কেন বাচ্চা আমার চেয়ে মরে গেল আর কেন মানে আমার আজকে এটা রাইতে খাওয়ার লাগে বিলকিস কেন মানে তুমি আমার রাইখে গেলা আমার হইলো কপাল কপাল বিলকিস কেন মানে তুমি আমার রাইখে গেলা আজকে কেন মানে মায়ের যাবে এটা রাইতে খাওয়ার লাগে ভাবি আর কাইন্দা কেটা কোনো লাভ নাই এখন আমি কি করতে পারি এটা কোন ভাই আপনি একটা কাজ করেন আপনার বন্ধুরে বুঝাই নেন বুঝাই কোন আমার বাপের জন্য এই বাড়িতে বাইক করে দেয় তাও ভালো একটু রিক্সা চালিয়ে খাইতে পারবো আপনি একটু সাহায্য করেন না ভাই এটা কোনো কথা বলেন ভাবি এইটা আমি পারুম না ভাইয়া প্লিজ ভাইয়া আপনি বন্ধুরে একটু বুঝান বাহ 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 কিরে তুই আর বল লাগে কিতা করস আর আমনে ইত্তা করি এনে কিল্লাই খারাই দিছেন না মানে আমি ভাই কোন না কি কবে আরে ভুল বুঝো না তুমি না ভুল বোঝার তো আছে এনে তো ফিটিস ফাটিস চলতেছে নাকি না ফিটিস ফাটিস তাহলে কি চলতেছে ভাবি আমার কাছে আইছে ভাবি তো তোমার কাছেই আসবে ভাইয়া তোমার কাছেই তো আসছে আর সেটাই তো আমি জানতে চাচ্ছি তোমার কাছে কেন আসবে তুমি কথাটা তো বুঝো ভাই কথা বোঝার তো কিছু নাই দেখার তো সবকিছু দেখতে পাচ্ছি আর কি বুঝাবা কও দেই এই যে ভাবির যে বাবা বাবা এই বাবারে বাসা থেকে বাইর করতে হইব ও বাবারে বাসা থেকে খেদাই দেবো তো রান্না বান্না কে করবে ভাবি তো রাঁধতে পারেন টেস্ট লাগে না খাইলে বমি আসে দেখো আমার বাবার উপর কোনো নির্যাতন করো না অনেক করছে আর করো না উনি একজন বুড়ো মানুষ উনি চলে যাক দয়া করে বাপের সাইডে দাও মাফ করে দাও করতাম মাপ আমি করিয়ে যেতাম আমি বলেছিলাম তোর বাপেরে আমার বাড়িতে 6 মাস কামলা দেওয়ামু কিন্তু এখন যেহেতু আরেকজন মাতবার ধরতে এসেছো এখানে তো এখন 6 মাস না তোমার বাবাকে দিয়ে আমি আরো 6 বছর কামলা দেওয়াবো করে দিচ্ছি আর একটা কথা আপনার যেহেতু এরকম পিলাই বাইরে গেছে আর পাকনা বাড়ানোর জন্য আপনি বাইরে চলে এসেছেন তাই না তাহলে আর কি করার আছে আপনি বাইরে থাকেন ঠিক আছে আপনার আব্বার আর আপনার দুইজনের একসাথে বাইর করে দিই তাহলে আরো বিষয়টা আরো বেশি ভালো হয় না আপনার বাপের রান্ধে আপনার কষ্ট হয় আপনি এসে রাস্তায় কান দেন আরেক বেটাকে কাছে বিচার দেন তাই না তো এক কাম করেন আপনি আর আপনার আব্বার দুইজন একসাথে বাড়ি থেকে চলে যান আমি আবার রান্নেবালা যে পারে সারা নিয়ে দেখ জীবন তুই কিন্তু একটু বেশি করতাছস বউ আমার শ্বশুর আমার খাওয়ান আমার পরন আমার তোর দলে কারে হ্যাঁ আমার বউয়ের সাথে আমি কি করবো আর আমার শ্বশুরের সাথে আমি কোন বেলনা চালাবো সেটা আমি বুঝবো তোর সাথে তোর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করি না ভাবি আপনি আমারে মাফ করে দেন আমি মনে হয় আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারলাম না কে বলেছে তোমাকে কে বলেছে ওনাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে তোমার বিপদ থেকে উদ্ধার করার দরকার নাই নিজের বিপদ থেকে নিজে উদ্ধার হও এখান থেকে চলে যাও তা নাহলে হাত পা চালাই বসবো করে দিচ্ছি ঠিক আছে ফাউল লোকজন আর এক বেটার বউর সাথে টাঙ্কি মারার জন্য কালির বেটি তুমি বাইরের মানুষের কাছে আইছে তারপর আমার নামে বদনাম কাও তাই নিয়ে বদনাম কই না কথা কবি না চোখ উঠে গেলাম কই দিছি আই বাড়িতে তোর বাপের আর তোরে দুইজনের একসাথে বাইন্ধে রাখবো না আবার কথা কয় না কে না কে না কেন না এটা কইরেন না যা করা লাগে আপনি আমারে বান্ধেন আমার বাপরে কিছু কইরেন না দয়া করে আপনি কইরেন না কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না রে ভাই দুজনের একসাথে বান্ধ দেবো সেটাই আমার পরিকল্পনা আসেন এই যে ফাদারিল্লাহ খারান পানির বোতলটা ধরো বালতিটা ধরো কি কয় রে পাতিলটা নিচে রাখেন আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আসলাম কি বাবা সেটা হচ্ছে আপনার তো মনে করেন প্রমোশন হয়েছে আর তাও বিশাল আকারের প্রমোশন কি কইলা বাবাজি আমার প্রমোশন হয়েছে তার মানে তুমি আমার ছাইরা দিবা ঠিক আছে ছাইরা দাও আমি ঢাকা যা রিক্সা চালিয়ে খাবো তাও এই মহিলাদের কাজ করতে আমার ভালো লাগে না আলে আপনার সেই প্রমোশন হয় না বুঝছেন আপনাকে এখন 6 বছর এখানে এই রান্না বান্নার কাজ করতে আর এটা করার কারণ হচ্ছে আপনার মেয়ে যায় মাতবরের পোলার কাছে বিচার দিতেছিল আমি নাকি আপনাদেরকে অমানবিক অত্যাচার করি তাই এখন থেকে অত্যাচারের দোষটা 6 মাস থেকে 6 বছর যায় পৌঁছেছে ইরে তোরা আবার মাতবর দরবার করছে কেন আমি উনি যেরকম বলছে আমি এরকম বলি নাই আমি বলছি যে দেখো আমার বন্ধু তোমার বন্ধু একটু বুঝাও যে আমার বাপের সাইডে দিতে আমার বাপের ঢাকাতে রিক্সা চালাবো এটা কইছি আর কিচ্ছু না উনি ভাবছে ওই লোকের সাথে একবার প্রেম আমি এজন্যই তো সারি নাই তোমার বাপের আর 6 বছর রাখছি ওটা তো হয় নাই ও অন্যটা হইছে কোন সমস্যা নেই তাহলে কাম করেন আপনাকে মুক্তি করে দেত পরে আরেক শর্তে আপনি মাইলে চলে যান হ্যাঁ বাবা চলেন আমরা নিয়ে যান আমি এখানে থাকবো না এক মুহূর্ত থাকবো না অনেক সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না না মানা তুই এই কথা বলিস না জামার কাছ থেকে নিয়ে গেলে তোর আরো জায়গায় বিয়ে দিতে আমার কষ্ট হবো তার চেয়ে বড় আমি কাজ করে খাবো দেখিস বুদ্ধিমানের মতো কথা কইছে বাজান জান আপনি যে আমাদের জন্য ভাত টাত বাড়ে না এসে ভাত খাবো কেমন জানতে আচ্ছা ঠিক আছে বাবা তো কি ঘরের মধ্যে যাবেন নাকি এনে খাড়াই খাড়াই থাকবেন কথা কইতে কইতে পেটে খিদা লেগে গেছে স্টার জলসা জি বাংলার ভিতরে নাটকের ভিতরে নাই করে ঠিক হ্যাঁ বাপরি যায়